আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি কারি গোলাম হাসনাই নাজিমি। তো আজ আমি ইসলামের ফ্যাক্ট, অজানা তথ্য নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। হজরত আবু বাক্কার সিদ্দিক। আবু বাক্কার ৫৭৩ খ্রিস্টাব্দে আবু কুহাফা ও সালমা বিনতে সাকার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বানু তাইম গোত্রের ছিলেন। অজ্ঞতার যুগে তিনি একেশ্বরবাদী ছিলেন এবং প্রতিমা পূজার নিন্দা করেছিলেন। একজন ধনী ব্যবসায়ী হিসেবে আবু বকর কৃতদাসদের মুক্ত করতেন। তিনি নবী মুহাম্মদের প্রথম দিকের বন্ধু ছিলেন এবং প্রায়শই সিরিয়ায় বাণিজ্যে তার সাথে যেতেন। নবী মুহাম্মদের ইসলামের আমন্ত্রণের পর আবু বকর সিদ্দিক প্রথম মুসলমানদের একজন হয়ে ওঠেন। তিনি নবী মুহাম্মদের কাজের সমর্থনে তার সম্পদ ব্যাপকভাবে অবদান রাখেন এবং মদিনায় অভিবাসনের সময়ে নবী মুহাম্মদের সাথেও যান। আবু বকর সিদ্দিকের আমন্ত্রণে অনেক বিশিষ্ট সাহাবী মুসলমান হয়ে যান। তিনি নবী মুহাম্মদের নিকটতম উপদেষ্টা ছিলেন। তার প্রায় সমস্ত মাসকরিক সঙ্গতেই উপস্থিত ছিলেন। নবী মুহাম্মদের অনুপস্থিতিতে হজরত আবু বকর নামাজ এবং অভিযানের নেতৃত্ব দিতেন। ৬৩২ সালে নবী মুহাম্মদের ইন্তেকালের পর হজরত আবু বকর প্রথম রাশিদুন খলিফা হিসেবে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বের উত্তরাধিকারী হন এবং সাকিফাতে নির্বাচিত হন। তার শাসনকালে তিনি বেশ কয়েকটি বিদ্রোহ অতিক্রম করেন, যা সম্মিলিতভাবে রিদ্দা যুদ্ধ নামে পরিচিত, যার ফলে তিনি সমগ্র আরব উপদ্বীপের উপর মুসলিম রাষ্ট্রের শাসনকে সংহত এবং প্রসারিত করতে সক্ষম হন। তিনি প্রতিবেশী সাসানীয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে প্রাথমিক অনুপ্রবেশের আদেশ দেন, যা তার মৃত্যুর পরের বছরগুলিতে শেষ পর্যন্ত পার্সিয়া এবং লেভান্টের মুসলিম বিজয়ের ফলে হয়। আবু বকর সিদ্দিকের শাসনকালে কোরআন সংকলনেও তার একটি অপরিহার্য ভূমিকা ছিল। কোরআনের প্রথম সমাপ্ত হস্তলিখিত আকারে আবু বকর সিদ্দিকের কাছে রাখা হয়েছিল। কোরআনের সকল আধুনিক সংস্করণ আবু বকর সিদ্দিকের কোডেক্স থেকে উদ্ভূত। আবু বকর সিদ্দিকের খিলাফত মাত্র ২ বছর স্থায়ী হয়। ৬৩২ সালে অসুস্থতার পর তার ইন্তেকালের সাথে শেষ হয়। মৃত্যুসজ্জায় তিনি ওসমান ইবনে আফফানের কাছে তার শেষ প্রমাণ নির্দেশ করেন, যেখানে তিনি হজরত উমর ইবনে আল খাত্তাবকে তার উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেন। আবু বকরের গোসল হজরত আলী ইবনে আবি তালিবের দ্বারা সঞ্চারিত হয় এবং হজরত উমর দ্বারা অন্ত্যেষ্টিক্রিয়া রওনা করা হয়। হজরত আবু বকর নবী মুহাম্মদের সাথে মদিনার আল মসজিদ আন নাবাবিতে সবুজ গম্বুজে সমাহিত। আবু বকরের সমাধিস্থল ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। যদিও তার খিলাফতের সময়কাল সংক্ষিপ্ত ছিল, এটি সময়ের দুটি সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের সফল আক্রমণ অন্তর্ভুক্ত ছিল, যা নিজের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি একটি ঐতিহাসিক গতিপথে স্থাপন করেছিলেন, যা কয়েক দশকের মধ্যে ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের দিকে পরিচালিত হতো। স্থানীয় বিদ্রোহী আরব বাহিনীর বিরুদ্ধে তার বিজয় ইসলামিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অংশ। হজরত আবু বকর মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে সম্মানিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এমনই ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।